সব সময় মারলে জিতা যায় না। মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে গলায় আছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়। জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়। জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়। জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়। জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে। এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসেনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, ছেঁকা খাইয়া বেকা হয়, তারপরে নেশার জগতে যায়। দিন শেষে আল্লাহকে বলে, আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন? আছে আছে অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে। নামাজ পড়ে চাইলাম পাইলাম না। আছে আছে। একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে ছোট্ট ছোট্ট ডট বিন্দুর মতো জ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বান্দাদের কাছে জানাই দিয়েছেন, পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন, হায়াতের মালিক, মতের মালিক, এখানে কেউ ইন্টারফিয়ার করতে পারবে? সেজন্য আমরা অসুস্থ হলে যেই ডাক্তারখানায় যাই, যে বড় বড় ডাক্তারদের সংস্পর্শে যাই, শরণাপন্ন হই, ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে করতে যখন দেখা যায় আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে গিয়েছে রোগী, তখন ওনারা বলতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। কেন? কারণ সেই ডাক্তারও জানে হায়াত আমার পক্ষে দেওয়া সম্ভবপর নয়। রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে। আর রব যদি হায়াত না দেয়, কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটা বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফিয়ার করার, নাক গলানোর বলে না কোনো সুযোগ। হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে কারো রিজিক থেকে এক বস্তা নয়, একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলো আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনা। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে। বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছেই রেখেছেন। কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো? হাজার হিংসা করে আপনি ওনার কল্যাণ দেখে, উন্নতি দেখে চলতে পারবেন? ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে? কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফিয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফিয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফিয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে
ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে ভালোকে ভালো হিসেবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, রব্বুল আলামিন ইন্টারফিয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াতও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম। বান্দারে আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফিয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে, মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুকু মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়, আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোন বাবের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারতো না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। সব সময় মারলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাই আছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়, জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে, এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমি কয়েকটা কথা বলি, এরপর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি।
যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আর একজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন? আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়? বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দোষ মনের নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমি বলবো না আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, ওসমান গনি জিন্নুরেনের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আর একটা অর্জন ওই ধরনের, হাজার বছর পার হলেও মানুষের দিলে মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা, তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আওয়াজ শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান, আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই, এন্ট্রি ফেন্ট্রি, কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন, এমন কেউ আছে এখানে?
সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থদে সাইতাম কিনলে ফিরি হাইনে ওদুনে রেস্টুরেন্ট জায়গায় চাইও ও টিস্যু দিন দেয় নলে ফেলাই কি না মাথা কারে টিস্যু দে দেয় কিনলে ফেলাই ওদুনে বিমান চলে দা সামিস বিমানত নাইবের সময় সামিস তারপরে কি ফোড়ন চিনি পট্টা পট্টা দিন আছে দেখিল ইরোডেন কিলে লব দেখর ফিরি দি না টিয়া দিল দি ওনারা যখন এগুলো আনে ছোট বাচ্চারাও দেখে খুশি হয়ে যায়। বিমানের চামচ, বিমানের দুধ, এমন যে করে নাই তা না, মানুষের একটা খুশি আর কি। যেমন চকলেট যদি এলাকার থেকে আইনা দেন সে আর একটা মলি বিদেশের তো নেননি আছে না, আছে না বাজি। এক একজনের খুশির ধরন এক এক রকম। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওটা নিব। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়া বিয়েটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। বলি আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ। নাম কি হই দেও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরে নলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন? আব্বাস এখন তো নেট টেট খুললি বানলাম ন, ইউটিউব আছে না? আর হয়তো বিশেষ নগরজন ওনার মোবাইল আছে, ইউটিউব আছে। হযরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিন লেহি সাজদন অনদন দেবেন দে। এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে। শোন শোন হযরত আব্বাস না আলামদার, হযরত আব্বাস কুদরত থাক জোরহনা কুদরত থাক। ও আল্লাহ এই জায়গাতুন পানি কা বাইরর এন্ডে যাইবার সময় তুরতের পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে পানি না পাই, পানি সারা মারা গি এতলা জগতর দেখাইতি আর আব্বাসে আর প্রেমিকে পানি না পাই দেন। আই আল্লাহরে খুশি করি বলে পানি না সাদে। এখনো পানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশেক যারা আল্লাহ তারারা হনদিন বেইজ্জত। সুবহানাল্লাহ। আল্লাহর আশেকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এইভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেদিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা
না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়। বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমি কয়েকটা কথা বলি, এরপর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আর একজন হচ্ছেন রবের প্রেমিক আশিক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন? আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয়, ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশিককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়? বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমি বলবো না, আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশিকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, উসমান গনি জিন্নুরেনের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আর একটা অর্জন ওই ধরনের, হাজার বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা, তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকে আবার শুনতেছি না। রব যার হয়, রব যার হয়
এই সবের ভিতরে নাই কি? দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান, আপনার জীবন হারায় যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে কাজ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই, এন্ট্রি ফেন্ট্রি, কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন, এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থদে সাইতাম গিললে ফিরি হাইন্নে ওদুনে রেস্টুরেন্ট যাইরা চাইও ও টিস্যু দিন দেয় ইন হলে ফেলাই কি না মাথা কারে টিস্যু দে দে ইনলে ফেলাই ওদুনে বিমান চলে দে সামিস বিমানত নাইবের সময় সামিস তারপরে কি ফোড়ো চিনি পট্টা পট্টা লিন আছে এগিল ইরোডেন কিলে লত দেখর ফিরি দিনা টিয়া দিল দি ওনারা যখন এগুলো আনে ছোট বাচ্চারাও দেখে খুশি হয়ে যায়। বিমানের চামচ, বিমানের দুধ, এমন যে করে নাই তা না, মানুষের একটা খুশি আর কি। যেমন চকলেট যদি এলাকার থেকে আইনা দেন, চেহারাটা মরে বিদেশের তুলেঙ্গিরি আছে না, আছে না বাজি। এক একজনের খুশির ধরন এক এক রকম। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবে এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। বলি আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ। নাম কি হই দেও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরন হইলে না ভাই নরবাজ এখানে কেন জোরে হন? আব্বাস এখন তো নেট খুললি ভানলাম ন, ইউটিউব আছে না, আর হয়তো বিশেষ নগর্জন অনর মোবাইল আছে, ইউটিউব আছে। হযরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিন লেহি সাজ দন অনদন দেবেন দে এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতাছে, পানি বাইরে হইতাছে, পানি বাইরে হইতাছে। সননে সন হযরত আব্বাস অন্না আলামদার, হযরত আব্বাস কুদরত হার জোরহনা কুদরত হার। ও আল্লাহ এই জায়গাতুন পানি কা বাইরর এন্ডে যাইবার সময় কুদরতের পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে পানি না পাই, পানি সারা মারা গিয়ে এতলা জগতের দেখাইতি আর আব্বাসে আর প্রেমিকে পানি না পাই দেন আই আল্লাহরে খুশি করি বলে পানি না সাদে। এখনো পানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশেক যারা, আল্লাহ তারারা হনদিন বেইজ্জত। সুবহানাল্লাহ। আল্লাহর আশেকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল,
তোর মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এইভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেদিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। তো প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়, বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা